আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে অনেক খোঁজখবরই এসেছেন যেনারা ফি সাবিলিল্লাহ লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, নিজের পরকালীন নাজাতের জন্য এতেকাফ থাকবে। তাদের অনেক ফজিলত আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উপর রমজানের রোজা ফরজ হওয়ার পর একটা বছরও এমন ছিল না তিনি এতেকাফে থাকেন নাই। তবে হ্যাঁ, এক বছর তিনি জিহাদের ময়দানে ছিলেন, সেই বছর তিনি এতেকাফ করতে পারেননি। এতেকাফ করতে না পারার কারণে পরবর্তী বছর 20 দিন পর্যন্ত তিনি এতেকাফে ছিলেন। এত ফজিলতপূর্ণ একটি সওয়াব, এই সওয়াবটা আমরা অর্জন করতে ইনশাল্লাহ চেষ্টা করব। এতেকাফের ব্যাপারে কোরআনুল কারিমের মধ্যেও আসছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিসসালাতু ওয়াস সালামকে যখন কাবা শরীফ পবিত্র করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা আমার এই কাবাকে পবিত্র করো, তৈরি করো, কাদের জন্য সেই কথাটা বর্ণনা প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আহাদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আর আমি বললাম, আমি অঙ্গীকার নিলাম, অঙ্গীকার কার থেকে? ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইলের কাছ থেকে আমি অঙ্গীকার নিলাম, এটা করবা। আনতাহহিরা, তুমি আমার এই ঘরকে, এই বাইতুল্লাহকে পবিত্র করো, পরিচ্ছন্ন করো, নির্মাণ করো। বাইতিয়া কাদের জন্য? লিত-তাইফিনা, তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিনা, যারা ইতিকাফ করে তাদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য, তাওয়াফকারীদের জন্য, এতেকাফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য আমার ঘরকে পবিত্র করো। তাহলে দেখেন এখানে এতেকাফের একটা কথা আছে। এই মসজিদ তৈরির একটা উদ্দেশ্য এটাও যে এখানে মানুষজন এতেকাফে থাকবে। আর বিশেষ করে রমজানে তো আমরা এতেকাফে থাকি, এই বিশাল সুযোগ আমরা যেন হাতছাড়া না করি। আপনি যদি রমজানের মধ্যে এতেকাফে থাকেন তখন আপনার শবে কদর পাওয়াটা আপনার জন্য একবারে সহজ হয়ে যাবে। যেই শবে কদর এর ফজিলত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন, আপনারা সবাই জানেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। একটা সূরা নাজিল করলেন যে শবে কদর নিয়ে, সেই শবে কদরটা আপনার পাওয়ার জন্য একবারে সহজ হয়ে যাবে। আপনি যদি এতিকাফের মধ্যে থাকার পরে আপনি অনেক সামাজিক উপকারীমূলক জনসেবামূলক অনেক কাজ থেকে আপনি বঞ্চিত হবেন। জানাজা নামাজ পড়তে পারবেন না, তারপরে যাইয়া আরও অনেক কিছু রোগীর সেবা করলে অনেক সওয়াব আছে, আপনি সেটা করতে পারতেছেন না। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে একজন ব্যক্তি এতেকাফে রইল আর আরেকজন ব্যক্তি এতেকাফে না থেকে যে সামাজিক কাজ করেছে, জনসেবার কাজ করেছে, রুগী দেখেছে, জানাজা পড়েছে, আরও বিভিন্ন ধরনের জনসেবামূলক অনেক সওয়াব কামিয়েছেন, উনি যে সওয়াব কামাবেন ইনি এখানে বসে বসে এতেকাফ করেছেন, সেই সওয়াবটা আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একজন এতেকাফকারী এবং জাহান্নামের মাঝে আল্লাহ রাসূল বলেছেন 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দেন। 1 খন্দকের দূরত্ব হচ্ছে জমিন এবং আসমানের দূরত্ব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি সংক্ষিপ্ত পরিসরে এতেকাফের কিছু ফজিলত বর্ণনা করলাম। এখানে আরেকটা প্রসঙ্গক্রমে আমরা কথাটা বলি, এটা একবারে লিল্লাহিয়তের সাথে কাজ করবেন, লিল্লাহিয়তের সাথে কাজ করবেন। যিনি এতেকাফে থাকবেন উনি কারো থেকে কিছু পাবেন এই জাতীয় আশা যদি করেন, আমি আপনাকে অনুরোধ করব আপনি এতেকাফে না থাকার জন্য। আপনি যদি মনে করেন যে প্রতি বছর আমি থেকে এসেছি, প্রতি বছর আমি থেকে এসেছি, আজ এবারও থাকবো, একটা লুঙ্গি তো পাবো, একটা জামা তো পাবো, 500টা টাকা তো পাবো, বা একটা ফিগার পাবো, এই জন্য আমি রমজানের এই এতেকাফে থাকবো, আমি আপনাকে অনুরোধ করতেছি আপনার থাকার দরকার নাই। যিনারা এতেকাফে থাকবেন ওনারা শুধু এখানে বসে বসে চুপ করে থাকবেন, সেটাও উচিত নয়, এটা এতেকাফের আদব নয়। চুপ করে থাকবেন সেটাও আদব নয়। আবার বক 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 করে আরেকজনের সাথে কথা বলবেন সেটাও আদব নয়। আপনি কিছু জিকিরাজকারের মধ্যে, চিন্তা ফিকিরের মধ্যে থাকবেন, কোরআন তেলাওয়াত থাকবেন, জিকিরাজকার উপর করবেন, তাসবিহ তাহলিল করবেন, এই নফল ইবাদত করবেন, এগুলো করবেন। একবারও চুপ করে থাকা যাবে না, আবার বক বক করাও যাবে না। আপনার এই মসজিদ থেকে বাইরে
আপনার কোনো কাজ নাই, এমনি অনাহুতভাবে সেখানে যাইয়ে বসে গল্প গুজব করতেছেন, না, এটাও পারা যাবে না। আপনার বাথরুম সারার দরকার থাকবে, আপনি যাবেন, একবারে যতটুকু সময়ের জন্য আপনি ওইটা সারতে পারবেন এই অতটুকু সময়ের আপনার অনুমতি আছে। আপনি যাইতে এখানে বাইর হইলেন, এই আপনার ছেলের সাথে কথা বললেন, গরুগুলা ঠিক আছে কিনা, ওয়াইফ ঠিক আছে কিনা, বোরা ঠিক মতো চলের কিনা, না, এটা বললে আপনার এতেকা ভঙ্গ হয়ে যাবে। আপনি বের হয়েছেন, বের হবেন কোথায়? অজু করার জন্য, ব্যাস অজু করে সোজা চলে আসবেন। আপনি বের হয়েছেন কী জন্য? আপনি 1 নম্বর 2 নম্বর সারানোর জন্য, হাজতে সোগরা হাজতে কোবরার জন্য আপনি গেলেন, ব্যাস যাওয়ার পরে আপনি তাৎক্ষণিকভাবে আপনি ফিরে আসবেন, এটা আপনার কাজ হবে। গল্প গুজবের মধ্যে আপনি কাটানো যদি আপনার নিয়তে থাকে, আমি আপনাকে অনুরোধ করব আপনি না আসলেই চলবে।